Assalamualikum everyone, welcome back to my channel. আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। চেষ্টা করেছি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন দেখে নেই আজকের এই সহজ রেসিপিটি। প্রথমেই আমি যে হাঁড়িতে মাংসটা রান্না করব সেই হাঁড়িটা নিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি 1 কেজি রেগুলার কাট গরুর মাংস। আমি হাড় সহ এবং হাড় ছাড়া দুই টাইপেরই মাংস নিয়েছি, এতে টেস্টটা ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন হাড় সহ এবং হাড় ছাড়া দুই টাইপেরই মাংস নিতে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আরও দিচ্ছি 9 থেকে 10টি এলাচ, দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দিচ্ছি আধা টেবিল চামচ সাদা সিরকা, আরও দিচ্ছি 5 টেবিল চামচ আদা রসুন বাটা, এবং দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মাংসের সাথে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ নরমাল পানি। পানিটা দেওয়ার পরে আর মাখানোর প্রয়োজন নেই, সরাসরি হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি আস্ত পেঁয়াজ। এই আস্ত পেঁয়াজটা অবশ্যই দিবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গলে যায়। এবারে সবকিছু একবার নেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একবার বলক উঠে আসা পর্যন্ত রান্না করব। একবার বলক উঠে আসলে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে সবকিছু আরেকবার নেড়ে চেড়ে দিয়ে চুলার হিটটা মিডিয়াম করে দিচ্ছি। এবারে ঢেকে দিয়ে এই মাংসের পানিটা শুকিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মাংসের পানিটা শুকিয়ে ঘন হয়ে গিয়েছে, মাংসটা কষানো একদম কমপ্লিট। ছয় থেকে 7টি আলু 2 টুকরো করে কেটে তেলে ভেজে রেখেছিলাম, সেই আলুটা এবারে অ্যাড করে দিচ্ছি। আলুটা কিন্তু একদম লালচে করে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট একটু হালকা গোল্ডেন কালার করে নিলেই হয়ে যাবে। এবারে নেড়েচেড়ে আলু আর মাংস মিক্স করে দিচ্ছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন। এবারে সবকিছু আরেকবার নেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে লবণটা চেক করে নেবেন। আমার কাছে মনে হয়েছে আরও একটু লবণ লাগবে, তাই আমি আরও আধা টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা যার যার টেস্ট বুঝে ব্যবহার করবেন।
এরপরে দিয়ে দিলাম আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে ফাইনালি সব কিছু আরেকবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা একদম রেডি। এবারে আপনারা আপনাদের পছন্দ মতো ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। পারফেক্টভাবে কিভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয় এবং দীর্ঘদিন তা সংরক্ষণ করা যায় সেই রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। মিস না করতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।